ইন্ডিয়াতে একটা এরিয়া ছিল মূর্খের এরিয়া, টোটাল মানুষটাই মূর্খ। ওই এরিয়াতে একজনের মৃত্যু হলো, কেমনে জানাজার করবে, কেমনে কি করবে কেউ জানে না, কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। অনেকক্ষণ পর্যন্ত সিস্টেম করে গোসল করে দেওয়ার পরে লাশ নিয়ে দাঁড়ায়া ছিল গ্রামের ভিতরে, কোনো হুজুর পাইলে জানাজার করায়া দিবে। কিন্তু মেন রোড থেকে গ্রামটা ছিল দূরে, ওইদিকে কোনো হুজুর যাওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। এই জন্য পঞ্চায়েতের মুরব্বী যারা ছিল ওনারা প্ল্যান করলো, পরামর্শ করলো, যেহেতু আমাদের কবরস্থান মেন রোডের পাশে, আমরা যদি লাশটাকে মেন রোডের পাশে দাঁড় করাই, মেন রোড দিয়ে অনেক হুজুর যাতায়াত করে, ওখান থেকে একজন হুজুরকে ধরে আমরা তাড়াতাড়ি জানাজারটা করায় নিতে পারবো। এই বলে তারা সকলে মেন রোডের পাশে লাশটাকে জানাজার করার জন্য দাঁড় করাইল। কিন্তু না, আজ থেকে 50 বছর আগে মানুষের এত সমাগম ছিল না, চলাচল ছিল না। রাস্তার ভিতরে 2-4-10 মিনিট পর একজন লোক যাইতো। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দেখে একজন সাইকেলে চড়ে হুজুর টাইপের একজন লোক আসতেছে। মুরব্বীরা সাইকেলের সামনে গিয়ে দাঁড়ালো, অনুরোধ করলো, বাবা তোমার দেখে মনে হয় তুমি কোরআন হাদিস অথবা শরীয়ত সম্পর্কে কিছু জানো, তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, অবশ্যই শরীয়ত সম্পর্কে কিছু না কিছু তুমি জানো। আমাদের এই মাইয়েত সকালবেলা ইন্তিকাল করেছে, বেলা গড়িয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তার জানাজার করাই করতে পারি নাই। আপনি যদি দয়া করে একটু জানাজার করাইয়া দিতেন, আর কিছু সময় যদি রাখা হয় লাশটা ফেলে যাবে, ফুটে যাবে, গন্ধ ছড়াবে, আমরাও লাশটাকে রেখে খাইতে পারতেছি না, বাড়িতে যাইতে পারতেছি না, যদি কষ্ট করে জানাজারটা করাইয়া দেন বড় উপকার হয়। এই লোকটা সাইকেল আটকায়া রাজি হয় নাই, বলতেছে আমি পুলিশের চাকরি করি, জরুরি একটা কাগজ নেওয়ার জন্য স্যার আমাকে পাঠিয়েছে, কাগজটা যদি সময় মতো অফিসে জমা না দিতে পারি চাকরি থাকবে না, মা বাবা ছোট্ট ছোট্ট সন্তান স্ত্রীকে নিয়ে পথে বসে যাব। আমার জীবিকা নির্বাহের জন্য, উপার্জনের জন্য একটাই মাত্র মাধ্যম। কিন্তু তারপরও নাসর বান্দা সমস্ত মানুষ যখন অনুরোধ করলো, যুবকটি মুরব্বীদের অনুরোধকে অপেক্ষা করে পা ফেলার মতো শক্তি হলো না, শেষ ফিনিশিং লাশটাকে জানাজার করাইয়া দিল। জানাজার করার পরে সকলে অনুরোধ করলো, একটু দয়া করে কবরে নামায়া দাও। কারণ কবরে নামাইতে কি দোয়া পড়া লাগে আমরা জানি না, আমরা মূর্খ মাত্র, একেবারে কোনো জ্ঞান আমাদের কাছে, কোনো জ্ঞানের শিক্ষা, কোনো শিক্ষার আলো আমাদের কাছে নেই। এইবার যুবকটা মুরব্বীদের কথা অনুযায়ী লাশটাকে কবরে শোয়া দিল। সুন্দর করে খারাল দিয়ে, উপরে চাটাই দিয়ে নর্মাল ভাবে কবরটাকে কমপ্লিট করে অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে যেই জন্য স্যার তারে পাঠাইছিল একটা পেপারসের জন্যে, পেপারসটা পকেটের ভিতরে নাই। চিন্তায় পড়ে গেল, হায় রে পেপারস কোথায় গেল, চোখের কোনায় পানি এসেছে, যদি কাগজটা জমা না দিতে পারে চাকরি থাকবে না। হঠাৎ মনে পড়েছে ওই যে লাশটাকে কবরে নামাইতে গিয়ে যখন উপর হয়েছিলাম, মনে হয় পকেট থেকে কাগজটা সেই কবরেই পড়ে গেছে। চলে গেছে ওই গ্রামে, যেই গ্রামের ছিল সেই লাশ। সবেমাত্র মানুষ খাওয়া দাওয়া করে শান্তির নিঃশ্বাস ছেড়ে একটু বের হয়েছে, বের হয়ে দেখেই তো সেই ব্যক্তি যে আমাদের জানাজার করায় দিয়েছিল মাইয়েতের, ভাই আপনি এখানে? লোকটা বলল, ভাই বড় বিপদে পড়েছি, ওই কাগজ, যেই কাগজের জন্য আমি আপনাদের জানাজার করতে অস্বীকার করেছিলাম, ওই কাগজটা কবরের ভিতরে পড়ে গেছে। এখন যদি কবর খনন করে কাগজটা বের করতে না পারি তাহলে আমার চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবাকে নিয়ে পথে বসে যাব। সকলে বলল, হুজুর কবর দিয়ে আবার কবর খনন করে লাশ থেকে লাশ দেখা যায় অথবা কোনো কিছু বের করা যায় নাকি এটা আমরা জানি না, তবে হ্যাঁ যদি যায় অবশ্যই আমরা আপনার উপকার করব। লোকটা বলল, কেবল 35 থেকে 30 মিনিট হচ্ছে কবরস্থ করেছি, লাশটা ফুলেও যায় নাই, ফেটেও যায় নাই, গন্ধ ছড়ায় নাই, একটু খনন করে কাগজটা বের করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সকলেই গেল কবরস্থানে, পুরা এরিয়াতে শোরগোল হয়ে গেল, হইচই পড়ে গেল। কবর দিয়ে আবার কবর খনন করা হবে। চতুর্দিক থেকে মানুষগুলো জমা হয়ে গেল। এবারে এই লোকটা আস্তে করে কবরের উপর থেকে মাটিটা সরাইলেন। চাটাইটা সবেমাত্র টান দিয়েছে, চাটাইটা টান দেওয়ার সাথে সাথে এমন ঘ্রাণ বের হয়েছে,
এলাকার লোকেরা জীবনে এত সুন্দর সুঘ্রাণ নাক দ্বারা নিতে পারে না। খাড়াল যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দেখা গেল? 30 থেকে 35 মিনিট পূর্বে যেই মাইয়াতকে নরমাল কবরে রেখেছিলাম, খাড়াল টান দেওয়ার পরে দেখা গেল জান্নাতের দামি দামি ফুল দ্বারা কবরটাকে জান্নাতের ছোট্ট বাগিচা আল্লাহ বানায়া দিয়েছে। কে যেন পেপারসটাকে মাইয়াতের মাথার সামনে রেখেছে, খুব তাড়াতাড়ি পেপারসটাকে নিয়ে পকেটে রাখলেন, আস্তে করে খাড়ালটা দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে কবরটাকে কমপ্লিট করলেন। এরে যুবকেরা, কান পেতে শোনো, খরগোশের মতো খাড়া করো, দিলের কানে শোনো। এতক্ষণ পর্যন্ত এই পুলিশের কনস্টেবলের চাকরির চিন্তা ছিল, কিন্তু যখনই কবরের এই অবস্থা দেখেছে, এর কাছে আর চাকরির চিন্তা নাই। এখন তার মাথায় একটাই চিন্তা, আমাকেও তো কবরে যাইতে হবে, আমার কবরটাও যেন জান্নাতের বাগান হয়। আমাকে তো একদিন মরতে হবে, পৃথিবীতে কেউই তো বেঁচে থাকার মতো নয়, প্রাণী হলেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও তো কবরে চলে যাব, স্ত্রী সন্তান কেউ যাবে না, তাহলে আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়। এই মুরব্বী কি আমল করেছে, আমাকেও করা লাগবে। পঞ্চায়েতের মুরব্বীকে বলল, এনার আত্মীয় স্বজন কে আছে, তার কাছে আমারে নিয়ে যান। মুরব্বী বললেন, এর কেউ না, এতিম, একটা মাত্র মেয়ে দুনিয়াতে আছে, সেই মেয়েটাকে বিয়ে দিয়ে নিজের বাড়িতেই রেখেছে। পুলিশের কনস্টেবল বললেন, তাহলে মেয়ের কাছে আমারে নিয়ে যান। মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো, পর্দা মেনটেন করে। এই পুলিশের কনস্টেবল মেয়েকে বলল, মা, দয়া করে বলো গো মা, তোমার বাবা কি আমল করতো গো মা? মেয়ে কাঁদতেছে, ঠোঁট কাঁপতেছে, কথা বলতে পারে না। একটা মাত্রই সম্বল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। মেয়ে কথা বলতে পারতেছে না, কাপা কাপা কণ্ঠে বলতেছে, আঙ্কেল, আপনি অবশ্যই শুনেছেন, এটা একটা মূর্খের এরিয়া, এখানে কোনো শিক্ষিত কেউ নাই। আমার বাবা ছিল সবচেয়ে বড় মূর্খ, এত বড় মূর্খ, কোনো জ্ঞান ছিল না। আমার বাবা কোনো আমল করে নাই। তবে আঙ্কেল, একটা জিনিস আমার বড় মনে হয়, বাবা যখন মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করত, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতো, আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা খাল ছিল, ডুবা ছিল, পুকুর ছিল। পুকুরের পাড়ে গিয়ে বাবা সুন্দর করে হাত মুখ পরিষ্কার করত, তারপরে নিজের ঘরে যাইতো। বাবার ঘরের দেওয়ালের সাথে একটা তক্তা আছে, তক্তার উপরে একটা বই আছে লাল কাপড় দিয়ে মোড়ানো। আমি দেখছি বাবা বইটাকে নামাইতেন, দীর্ঘ সময় পর্যন্ত বুকের ভিতরে জড়ায়া ধরে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেন। দীর্ঘ সময় কান্না করার পরে বাবা সুন্দর করে ওই বইয়ের উপর থেকে লাল কাপড়টাকে সরাইতেন, তারপরে বইটাকে মোহাব্বতের সাথে, আদবের সাথে আস্তে আস্তে করে খুলতেন। বাবা পড়তে পারতেন না, যেই লেখাগুলো ছিল কালো কালো লেখার উপর দিয়ে নিজের শাহাদত আঙ্গুলটা আস্তে আস্তে করে টানতেন, আস্তে আস্তে করে টানতেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র একটি কথা বলতেন, এ ভি সস কাহা হ্যায়, এ ভি সস কাহা হ্যায়, এ মেরা মৌলা কা ফরমান হ্যায়, এ মেরা মৌলা কা ফরমান হ্যায়। এটা সত্য কথা, এটা অবশ্যই সত্য কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। শুধু এই কথাটা বারবার বলতেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেন। আবার কিছু সময় পরে বইটাকে লাল কাপড়ে মোড়ায় ওই তক্তার উপরে রেখে দিতেন। সকালবেলা যখন কাজে যাবে, ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতেন, ওই একইভাবেই বইটাকে সুন্দর করে খুলে বুকের মধ্যে জড়ায়া ধরে আবার ওই একই কথাগুলো বলে দীর্ঘ সময় পর্যন্ত কাঁদতেন। তারপরে মানুষের বাড়িতে কাজে যাইতেন। এই আমলটা দেখেছি। পুলিশের কনস্টেবল বললেন, মা দেখি বইটা নিয়ে আসো। মেয়েটা যখন পর্দা মেনটেন করে ওই পুলিশের কনস্টেবলের হাতে বইটা দিলেন,
পুলিশের কনস্টেবল বইটা খুলে দেখলো এটা কোনো কাজী নজরুল ইসলাম রবি ঠাকুরের কবিতা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কথা কোরআনুল কারীম। কোরআনুল কারীমের সাথে এতটুকু সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষকে দেখা দিয়েছেন, মান তাসাব্বা বিহি কওমুন ফাহুয়া মিন। যার সাথে তোমার মোহাব্বত হবে তার সাথেই তোমাকে কবরে হাসরে রাখা হবে। আর যার সাথে তোমার মোহাব্বত, যদি কাফের মুশরিক নাস্তিকদের সাথে তোমার ভালোবাসা হয় তাহলে তাদের সাথেই তোমার হাসর নাসর কবরের জায়গা হবে। আর কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, কোরআনের পাখিদের সাথে যদি তোমার মোহাব্বত হয়, ভালোবাসা হয়, তাহলে কোরআনওয়ালাদের সাথেই, কোরআনের সাথেই তোমার হাসর নাসর হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে রাজি আছি কারা? হাত তুলে দেখায়। জীবন দিয়ে কোরআনকে ভালোবাসবো কারা? যারা হাত তুলেন দেখেন, খেয়াল করেন, জীবন দিয়ে কোরআনকে ভালোবাসতে রাজি আছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন কি, আমাকে উত্তর দেওয়া লাগবে না, রব্বে কারীম নিজে উত্তর দিচ্ছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, কোরআন হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো একটা কিতাব। যদি প্রশ্ন করেন কেন, আল্লাহ আয়াতের পরের অংশে আপনাদের এই কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমবর্ষার ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলো দিশেহারা, পথ খুঁজে পায় না, এই সমস্ত মানুষদেরকে অন্ধকারের, বেদাতের, শিরিকের পথ থেকে বের করে সিরাতিম মুস্তাকিম, নূর আলোর জান্নাতের পথ দেখে দেওয়ার জন্য কোরআন এসেছে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। এতটুকু ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। একটু বেশি না, অল্প একটু বিশ্লেষণ করি। একজন মানুষ পৃথিবীতে কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই তার দুইটি আলোর সমন্বয় করতে হয়। একজন মানুষ যদি পৃথিবীর বুঝে কিছু দেখতে চায়, ওই ব্যক্তিটাকে দুইটি আলোর সমন্বয় করতে হবে। দুইটি আলোর সমন্বয় করা ছাড়া একজন মানুষ পৃথিবীতে কোনো কিছু দেখার সুযোগ নাই। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে চোখের আলো। যেই ব্যক্তিটার চোখের আলো নেই, ওই ব্যক্তির কাছে সূর্যের আলো আর চন্দ্রের আলোর কোনো দাম নেই। জিরো লাইট আর হিরো লাইটের কোনো মূল্য আছে কি মনে হয় আপনাদের? কোনো মূল্য নেই। কারেন্টের বাল্ব, জেনারেটর, মোমবাতি, ডিম লাইটের কোনো আলোর মূল্যই ব্যক্তির কাছে নাই। কোন ব্যক্তি? যেই ব্যক্তির প্রথমটা চোখের আলো নাই। তাহলে একজন মানুষ পৃথিবীতে কোনো কিছু দেখতে চাইলে তার দুইটি আলোর সমন্বয় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে চোখের আলো। কিন্তু মনে রাখবেন, চোখের আলো থাকলে সব কিছু দেখা যায় না। এই চোখের আলোর সাথে দেখার জন্যে বাহিরের আলোকে সমন্বয় করতে হবে। বাইরের আলো ছাড়া চোখের আলোর কোনো দাম নেই।
অন্ধকারে কিছু কাজ করা যায় কিন্তু দেখা যায় না। মনে করে ধরেন একটা বাবার 3টে সন্তান, 2টি ছেলে আর 1টি মেয়ে, 3জন মিলে রাতের বেলায় খাইতে বসছে। মাঝখানে লাইট চলে গেছে, জেনারেটরও নাই, আইপিএসও নাই, সৌর বিদ্যুতেরও ব্যবস্থা নাই, মোমবাতি নাই, ডিম লাইট নাই। কিছু মানুষ দেখবেন খাইতে খাইতে যদি কারেন্ট চলে যায়, আলো নিভে যায়, ও খাওয়াতে কিন্তু ব্রেক দেয় না। আপনাদের এলাকায় মনে হয় নেই? অন্ধকারে খাবারের সাথে তোমার মুখে চলে গেছে, পেটে চলে গেছে, মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ রাসূল বলেছে আগে দেখবে, তারপরে বসবে, তারপরে বিসমিল্লাহ পড়বে, তারপরে ডান হাত দিয়ে খাওয়া শুরু করবে। এটা রাসূলের সুন্নাত। কিন্তু কিছু মানুষ দেখবেন অন্ধকারেও খাওয়া স্টার্ট রাখে। এইরকমটাই ঘটেছে। 2 ভাই আর ও যখন প্লেট থেকে খাবার তুলে মুখে দিয়েছে, ছোট্ট বোনটা মজা করে তার সামনে থেকে প্লেটটা সরায়া নিয়েছে। বলেন তো দেখি, এই ব্যক্তিটা মুখে যখন খাবার দিয়ে আবার নতুন করে খাবার নেওয়ার জন্য প্লেটে হাত দিবে, প্লেট পাবে না মাটি পাবে? কিন্তু এমনটা কিন্তু হয় নাই কোনোদিন যে আপনি খাবার প্লেট থেকে তুলেছেন, খাবার মুখে যায় নাই, হঠাৎ করে মিস করে চোখে গিয়েছে, এমনটা হয়েছে কি? হয় নাই। এর দ্বারা বুঝতে পারলাম অন্ধকারে কিছু কাজ করা যায় কিন্তু দেখা যায় না। তাহলে একজন মানুষ পৃথিবীতে দেখতে চাইলে কয়টা আলো লাগে? মাহফিল ইজ এ ক্লাস, প্রশ্ন করলে উত্তর দিতে হবে। কয়টি আলো? কয়টি? সবাই বলেন কয়টি? আরে পিছনের লোক কয় না, কয় যে হুজুর চিল্লাবেন আপনি, আমি শুধু শুনব। আপনাকে ভাড়া করে নিয়ে আসছি, আপনি চিল্লাবেন? ভাই খুব কষ্ট। সিলেট থেকে মাহফিল করে মা অসুস্থ দেখতে গেছি 3টা বাজে, ওখান যে একটু খাবার খাইছি, ওখান থেকে রওনা দিয়ে আপনাদের এখানে আসছে। আজকে প্রোগ্রাম 2টা, এখান থেকে আবার জয়পুরহাট ভেটির মোড়, ওখান থেকে 10টাতে কথা বলবো। মনে করেন না শান্তিতে আছি? এই জন্য একটু সহযোগিতা করেন না, এটা তো গলা। আপনি একটু সহযোগিতা করেন। আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমি বলে যে পরিমাণ নেকি পাবো, আপনারা সহযোগিতা করলে সেই পরিমাণে নেকির অধিকারী হবে। তাহলে পৃথিবীতে কোনো কিছু দেখতে চাইলে কয়টি আলো লাগে? কয়টি? সবাই বলেন। মার্কাগিরি 2টি। তবে মনে রাখবেন 2টি আলো দ্বারা অনেক কিছু দেখা যায়, তবে সব কিছু দেখা সম্ভব নয়। চোখের আলো আর বাহিরের আলো যদি আপনার থাকে, অনেক কিছু দেখতে পাবেন কিন্তু সব কিছু দেখতে পাবেন না। হুজুর বুঝলাম না, তাহলে বুঝায় দেয়, শোনেন। মনে করে ধরেন এখানে যে বসে আছে তার মধ্যে যে কোনো একজনের ভিতরে কোনো জ্ঞানের আলো নাই। বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, ওর ভিতরে কোনো জ্ঞানেরই আলো নাই, একেবারে মূর্খ। ওকে যদি ব্যানারের দিকে তাকায়া বলা হয়, ভাই বলেন তো এখানে হযরত মুনিরুল ইসলাম ওবাইদি কোন জায়গাতে লেখা আছে, ও কি দেখে দিতে পারবে? পারবে? তাহলে বোঝা গেল চোখের আলো বাহিরের আলো থাকলে অনেক কিছু দেখা যায় কিন্তু সব কিছু দেখা সম্ভব নয়। সব কিছু দেখতে চাইলে এই 2টি আলোর সাথে আরো একটি আলোর সমন্বয় করতে হবে, সেটা হলো জ্ঞানের আলো।
এখন আসেন মেইন আলোচনায় যায়। জ্ঞানের ভিন্নতার কারণে দেখার ভিন্নতার সৃষ্টি হয়। জ্ঞানের ভিন্নতার কারণে, কথা বলেন, জ্ঞানের ভিন্নতার কারণে দেখার ভিন্নতা সৃষ্টি হয়। যদি বলেন হুজুর ক্লিয়ার করে দেন, তাহলে একটা উদাহরণ দিতে হবে। মনে করে ধরেন আপনাদের এলাকায় একজন জননী আছে, একটা মা আছে, যে মাটা হলো রত্নগর্ভা মা। রত্নগর্ভা মা চিনেন? চিনেন? কথা বলেন। অনেকেই চিনে, অনেকেই চিনে না। আমাদের দেশে রত্নগর্ভা মা বলা হয় ওই মাকে যেই মায়ের পেট থেকে বের হওয়া সন্তান ক্রিকেট খেলতে গিয়ে তামাম বিশ্বে অলরাউন্ডার হয়েছে। এই অলরাউন্ডার ক্রিকেটারের মাকে রত্নগর্ভা মা বলা হয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে রত্নগর্ভা মা বলা হয় ওই মাকে যেই মায়ের পেট থেকে বের হওয়া সন্তান নৃত্য আর গান গাইতে গিয়ে তামাম বিশ্বের যুবকদের চিত্তকে আকর্ষণ করেছে। ওই শিল্পী আর নর্তকের মা বাবাকে বলা হয় রত্নগর্ভা মা। আমাদের দেশে রত্নগর্ভা মা বলা হয় ওই মাকে যেই মায়ের পেট থেকে বের হওয়া সন্তান কাব্য রচনা করতে গিয়ে বিশ্বসেরা কবি হয়েছে। এই বিশ্বসেরা কবির মাকে বলা হয়, সাহিত্যিকের মাকে বলা হয় রত্নগর্ভা মা। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, যেই মায়ের পেট থেকে বের হওয়া সন্তান মাত্র 10 থেকে 12 বছর বয়সে যেই দেশে কুরআনুল কারীম নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওই দেশ সহ তামাম বিশ্বের 150টি দেশের হাফেজে কোরআনদেরকে হার মানিয়ে বাংলাদেশের সবচাইতে বড় মর্যাদা যারা অর্জন করেছে হাফেজে কোরআন, এদের মাকে রত্নগর্ভা মা বলা হয় না। কষ্ট লাগে। হাফেজ তারেক, নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, ফজলে রাব্বি আদেল, ইনাদের মাকে রত্নগর্ভা মা বলা হয় না। একসময় বাংলাদেশকে চিনত ক্রিকেটারের কারণে, একসময় বাংলাদেশকে চিনত দুর্নীতির কারণে। এখন তামাম বিশ্ব বাংলাদেশকে চিনে হাফেজ তারেক, নাজমুস সাকিব, আদেল, হাফেজ জাকারিয়া, সোয়াইব, এইরকম হাফেজে কোরআনদের কারণে। কিন্তু এদের মাকে রত্নগর্ভা বলা হয় না। আচ্ছা, আপনাদের টাইম এনে নিলাম, এমন একজন মা রত্নগর্ভা মা, যেই মায়ের পেট থেকে বের হওয়া সন্তান, 3টি সন্তানের মধ্যে 3টাই হচ্ছে রত্ন। একজন হলো ডক্টর, MBBS ডাক্তার না, মেডিকেল সায়েন্সের সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে FRCS, MBBS, FCPS, FRCS। FRCS করে একজন ডাক্তার। দ্বিতীয় সন্তানটা হচ্ছে ইঞ্জিনিয়ার, সাধারণ ছোট কোনো ইঞ্জিনিয়ার নয়, চিফস ইঞ্জিনিয়ার। আর একজন হচ্ছে লয়ার, সাধারণ লয়ার নয়, সংবিধান রচনাকারী একজন লয়ার। আপনারা অ্যান্সার দেন, যেই মায়ের পেট থেকে এই ধরনের 3টি সন্তান জন্ম নেয়, নিঃসন্দেহে বাংলাদেশের কালচার অনুযায়ী ওই মাটা হবে রত্নগর্ভা মা। মা থাকে লয়ার আর ইঞ্জিনিয়ারের বাসায়,
ডাক্তার ছেলেটা একটু দূরে থাকে। হঠাৎ করে মাটা অসুস্থ হয়ে গেলেন। মাকে FRCS একজন ডাক্তারের শরণাপন্ন করা হলো। ডাক্তার মাকে কিছু টেস্ট দিলেন। প্রেসক্রিপশনের বাম সাইডে কিছু টেস্ট লিখে দেওয়া হলো। সন্তান মার টেস্টগুলোকে কমপ্লিট করে ডাক্তারের কাছে যখন দিলেন, ডক্টর টেস্টগুলাকে দেখার পরে প্রেসক্রিপশন করলেন, ট্রিটমেন্ট দিলেন। ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে মা বাড়িতে চলে আসলেন। ইন দ্য মিন টাইম ওই ডক্টর ছেলের কানে আওয়াজ গেছে মা অসুস্থ, সে খুব তাড়াতাড়ি বিদেশ থেকে কাজকর্মগুলো শেষ করে ব্যাগ দিয়েছে। রাত 10টা বাজে। বাড়িতে এসে কলিং বেলে চাপ দিয়েছে। গেটের উপাস থেকে আওয়াজ দিয়েছে, মা গো দয়া করে গেটটা খুলে দাও গো মা। মা আওয়াজ শোনার পরে চিন্তা করতেছে, এটা তো আমার লয়ার ছেলের ডাক নয়, এটা তো আমার ইঞ্জিনিয়ার ছেলের ডাক না। নিঃসন্দেহে এটা আমার ডাক্তার ছেলের ডাক। কেননা আমাদের রব্বে কারীম এমন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মহাজন, যার ইন্ডাস্ট্রিজের ভিতরে কোটি 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 প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের কণ্ঠ আলাদা আলাদা দিয়ে তৈরি করেছে। মা বুঝতে পেরেছে এটা আমার লয়ার ছেলের ডাক নয়, এটা আমার ইঞ্জিনিয়ার ছেলের ডাকও না, নিঃসন্দেহে এটা আমার ডাক্তার ছেলের ডাক। তাড়াতাড়ি করে মা গেটটা খুলে দিয়েছে। ডক্টর ছেলে খুব তাড়াতাড়ি এসে মাকে জড়ায়া ধরে আবেগ আপ্লুত হয়ে কান্না শুরু করে দিয়েছে। মা গো, শুনলাম তুমি নাকি অসুস্থ। হ্যাঁ বাবা, একটু অসুস্থ ছিলাম, তবে তোমার ভাইরা খুব তাড়াতাড়ি আমাকে ডক্টরের শরণাপন্ন করার কারণে ট্রিটমেন্ট নিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ অনুভব করতেছি। কিন্তু যতই মা সুস্থ সুস্থ বলে সন্তানের কানে আওয়াজ দেখ না কেন, বলুন তো দেখি, মার এই সুস্থ আওয়াজ শুনে সন্তান কি তুষ্ট হবে? না। কেননা তিনিও একজন FRCS করা ডাক্তার। মাকে ডাক দিয়ে বলতেছে, মা তোমার কথা শুনবো না, প্রেসক্রিপশনটা দেখি গো মা। বালিশের নিচ থেকে জননী প্রেসক্রিপশনটা এনে ডাক্তার ছেলের হাতে দিয়েছে। ডাক্তার ছেলে প্রেসক্রিপশনটা হাতে নিয়েছে, দেখে প্রেসক্রিপশনের বাম সাইডে অনেকগুলো টেস্ট দেওয়া আছে। ডক্টর ছেলে বলতেছে, মা গো, ও মা, তোমার তো অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছিল, রিপোর্টগুলো কোথায়? মা বলতেছে, বাবা তোষকের নিচে আছে। তোষকের নিচ থেকে রিপোর্টগুলো যখন বের করছে, যতগুলো টেস্টের রিপোর্ট ছিল তার ভিতরে একটা টেস্টের রিপোর্ট ছিল প্ল্যান এক্স-রের কালো ফিল্ম। ডাক্তার সাহেব নিচে বসা আছে। প্ল্যান এক্স-রের কালো ফিল্ম চিনেন? এই যে লাইটের ভিতরে ধরে, যে ধরে দেখে না রোগীর দেহের কোথায় কি আছে। ছেলেটা যখন আলোর উপরে এইভাবে প্ল্যান এক্স-রের কালো ফিল্মটা ধরছে, ছেলের মুখ থেকে বের হয়েছে, ইন্না লিল্লাহ। মা গো, তোমার তো একটা সমস্যা হয়ে গেছে। মা বলতেছে, কি সমস্যা বাবা? ছেলে বলতেছে, মা গো, রিপোর্টের ভিতরে দেখতে পেলাম তোমার বল ব্লাডারে ছোট্ট ছোট্ট 2টা পাথর দেখা যায়। এবার সকলে আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। এই প্ল্যান এক্স-রের কালো ফিল্ম লয়ার ছেলে দেখে নাই? ইঞ্জিনিয়ার ছেলে দেখে নাই? ইঞ্জিনিয়ার প্রতিদিন টনকে টন পাথর নিয়ে যার কাজ,
কিন্তু প্ল্যান এক্সের কালো ফিল্মের দিকে তাকায়া মার্বল ব্লাডারের ছোট্ট ছোট্ট দুইটা পাথর শনাক্ত করতে পারে নাই। তাহলে কি অ্যান্সার দিবেন? ওরা কি মূর্খ, অশিক্ষিত, বোকা? না, অবশ্যই শিক্ষিত। শুধু শিক্ষিত না, আপার শিক্ষিত। তারপরেও মার প্ল্যান এক্সের দিকে তাকায় মার্বল ব্লাডারের ছোট্ট ছোট্ট পাথর দেখার মতো ক্ষমতা হয় নাই কেন? ওই যে একই উত্তর, সব শিক্ষা দ্বারা সব কিছু দেখার যোগ্যতা অর্জন করা যায় না। এই জন্য নওগাঁর যুবকদেরকে লক্ষ্য করে বলি, যুবক ও মুরব্বী বাবাজিরা, ভিন্ন প্যান্ডেলে বসা পর্দানেশীন মা, জান্নাতের পথ যদি দেখতে চাও, প্রকৌশলী বিদ্যা দিয়ে হবে না, কেমিস্ট করে হবে না, ফিজিক্স করে হবে না, আর্টস কমার্স করে হবে না। জান্নাতের রাস্তা দেখতে চাইলে অবশ্যই সন্তানের গলায় কোরআনের মালা পরিয়ে দাও। কোরআনের মালা পরা ছাড়া, কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া, যেমন মেডিকেল সায়েন্সের পড়া ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া প্ল্যান এক্সের দিকে তাকায় রোগীর দেহের কাটা ফাটা শনাক্ত করা যায় না, ঠিক তেমনি কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া জান্নাতের পথ দেখা সম্ভব নয়। আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর দিবেন, মানুষ যদি বড় হয় তার কথার দাম কি কম হয় না বেশি হয়? একজন মেম্বারের চাইতে চেয়ারম্যানের কথার দাম কম না বেশি? চেয়ারম্যানের চাইতে একজন থানা লেভেলের সরকার দলীয় নেতার, সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের তো কথাই নেই। একই কথা, ব্যক্তি যত বড় হয় তার কথার দামও তত বেশি হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, সকলে মিলে অ্যানসার করবেন, কোরআন কার কথা? সকলেই বলেন কার কথা? قال النبي صلى الله عليه وسلم تبرك بالقرآن وخرج عنه فإنه كلام الله। কোরআন সারা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, কোরআনুল কারীম ওয়ালিলাল শুধুমাত্র একটা কিতাব, যেটা কিতাবুল্লাহ সাথে সাথে কালামুল্লাহ। কোরআন টোটালটাই আল্লাহর কথা। আল্লাহ যেমন দামি, কোরআনে কারীমও তেমন দামি। আল্লাহ যেমন মহান, কোরআনে কারীমও তেমন মহান। আল্লাহ যেমন বড়, কোরআনুল কারীমও তেমন বড়। আমি আপনাদের কাছে বলি, প্রশ্ন করি, সকলে উত্তর দিবেন। দামি জিনিসের সাথে যার সম্পর্ক হয় সে কি দামি হয় না বেদামি হয়? একজন এমপি, মন্ত্রী বলেন, একজন মন্ত্রী মন্ত্রণালয় চেয়ার পার কয় বছরের জন্যে? লিগাল পন্থায় 5 বছর। লিগাল পন্থায় একজন মন্ত্রী মন্ত্রণালয়ের চেয়ার শুধুমাত্র 5 বছরের জন্য পাওয়ার কারণে মন্ত্রীর সাথে যাদেরই সম্পর্ক ভালো হয় তাদেরই দাম বাড়ে। মন্ত্রীর ভাই কিন্তু আর একটা মন্ত্রীর সমান পাওয়ার নেয় না, ঘুষে মারে শেষ করে ফেলায়। কি করে আমার ভাই মন্ত্রী, বেড়া টাইম দেয় না করে। মন্ত্রীর বইয়ের ভাই ও ডের মন্ত্রী, ভাই তো এক মন্ত্রী, বইয়ের ভাই শালা 1.5 মন্ত্রীর মতো পাওয়ার রাখে। মন্ত্রীর গাড়ির ড্রাইভার ও একটা এমপির মতো পাওয়ার রাখে। মন্ত্রীর বাসার সিকিউরিটি গার্ড আমার মনে হয় সরকার দলীয় থানা লেভেলের নেতার চাইতে তার পাওয়ার কম না।
এতগুলো লোকের দাম বাড়লো শুধুমাত্র কেবলমাত্র একজনের দাম বাড়ার কারণে, সেটা হলো মন্ত্রী। এখন আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর দিবেন, মন্ত্রীর ভাই যদি মন্ত্রীর সাথে খারাপ সম্পর্ক রাখে, মন্ত্রীর পাওয়ার যত বাড়বে ভাইয়ের কি দাম তত বাড়বে, জীবনের ঝুঁকি তত বাড়বে। মন্ত্রীর পাওয়ার যত বাড়বে, মন্ত্রীর সাথে তার ভাইয়ের সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার জীবনের ঝুঁকি তত বাড়বে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এই কুরআনুল কারীম কয় বছরের জন্যে? কিয়ামত তক? কিয়ামত হলে শেষ হয়ে যাবে? আজীবনের জন্যে। বলেন কয় বছরের জন্যে? আজীবনের জন্যে। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো হবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়ায়া দিবে। আর কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আপনি যেই হন না কেন, জাতিসংঘের প্রেসিডেন্ট হন আর হোয়াইট হাউসের সচিব হন না কেন, কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, কোরআন আপনার আন্ডা বাচ্চা বের করে ছাড়বে। এই জন্য আমি আপনাদের কাছে স্বীকৃতি নিতে চাই, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে আছি দয়া করে একটু হাত তুলে আল্লাহরে দেখায়, একটু হাত টান করেন। পুরুষ মানুষ ডিম দুধ খাবেন, কে হাত টান করেন, একটু নাড়াচাড়া দেন, একটু ভালো করে সবাই নাড়াচাড়া দেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। অলসতা গেছে? আমরা হলো হাল বইতেছি। আমি কি বইতেছি? যে হাল বইতেছি। প্রধান বক্তা মই দিয়ে চলে যাবে। আমাদের কাজ হলো হাল বওয়া। আমি খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ, কষ্ট নেবেন না। তাহলে এত দূর পর্যন্ত কি বুঝলাম? যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়ায়া দিবে। আর যারা কোরআনের বিপক্ষে চলে যাবে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আপনি যেই হন না কেন, মন্ত্রী হন, মিনিস্টার হন, ব্রিগেডিয়ার হন, লয়ার হন, লেফটেন্যান্ট হন, কর্নেল হন, সচিব হন, এদেশের হন আর বিদেশের হন, যেই হন না কেন, কোরআনের সাথে সম্পর্ক ভালো, কোরআন আপনার মর্যাদা বাড়ায় দিবে। কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, খোদার কসম আন্ডা বাচ্চা বের করে ছাড়বে, আপনি বুঝতেও পারবেন না। এই জন্যে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে আসি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে সুন্দর সম্পর্ক রেখেছে 4 শ্রেণীর মানুষ। এক নাম্বার যে কোরআন বোঝে, অন্যরে বুঝায়, যে কোরআন পড়ে, অন্যরে পড়ায়, যে কোরআন অনুযায়ী জীবন যাপন করে, অন্যরে কোরআন অনুযায়ী জীবন যাপন করার আহ্বান করে। তারা, এদের মর্যাদা কত বেশি! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাসূল বলেন, ইয়াসফাউনা ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। কোরআনের সাথে সুসম্পর্কর প্রথম স্থান হচ্ছে উলামায়ে কেরাম। এদের মর্যাদা কত বেশি! কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম পারমিশন দেওয়া হবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পারমিশন দিবেন আল্লাহ। তারপরে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবে উলামায়ে কেরামদেরকে, শহীদদেরও আগে। নবীদের পরেই উলামায়ে কেরাম। কিয়ামতের দিন উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক ভালো হবে,
আল্লাহ তাআলা তাদের উলামায়ে কেরামদেরকে বলবে, তোমার সাথে যাদের সম্পর্ক ভালো এদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে উঠে জান্নাতে দাও। এই জন্য যতদিন বাঁচবো কোরআনের সাথে এবং কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। দ্বিতীয় নাম্বার, সংক্ষেপে বলি, কোরআন বোঝে নাই, অন্যরে বুঝাইতেও পারে নাই, কিন্তু কোরআনুল কারীম পড়তে পড়তে পুরা কোরআনটা নিজের মেমোরিতে সেভ করে নিয়েছে। এদেরকে বলা হয় হাফেজে কোরআন। এদের মর্যাদা কত বেশি! আল্লাহ রসুল বলেন, যারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে। আপনারা জানেন, যারা পার্লামেন্টের মেম্বারশিপ পায় ওরা তো নিজের জন্য একটা সংরক্ষিত আসন থাকে, তারপরেও প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছ থেকে 10টা করে টিকিট দেওয়া হয়। তাদের সাথে সম্পর্ক যাদের ভালো তাদেরকে নিয়ে গিয়ে অ্যাসেম্বলির মিটিংটা, অনুষ্ঠানটা দেখানোর জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, যারা কোরআনুল কারীম হেফজ করেছে ওদের নির্দিষ্ট জান্নাত তো থাকবেই, তারপরেও 10টি করে জান্নাতের টিকিট তাদেরকে দেওয়া হবে। তাদের আত্মীয় স্বজন সম্পর্কিত যে ভালোবাসার মানুষদেরকে যারা জাহান্নামে চলে গেছে, এই 10 জনকে ধরে ধরে জান্নাতে পৌঁছানোর জন্যে। তৃতীয় নাম্বার, কোরআন বোঝে না, বুঝাইতেও পারে না, হেফজ করতে পারে নাই, তবে শুধু কোরআন দেখে দেখে পড়তে পারে। এদের মর্যাদা কত বেশি জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে নরমান জমিনে বসে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে, তখন আসমানের রহমতের ফেরেশতারা লাফাইতে থাকে আনন্দে এবং মিরাকেল করে, দৌড়াইতে থাকে, কে কার আগে সে ওই কোরআনের তেলাওয়াতকারীর ঠোঁটে চুমু দিতে পারে। ইমামে আযিম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ইমামে আযিম নোমান ইবনে সাবিত বিশ্ববরণ্যকারী ছিলেন। ওই জামানার ভিতরে নোমান ইবনে সাবিত আবু হানিফার মতো এত বড় কারি কেউ ছিল না। উনি ওনার জীবনের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে পার করে দিয়েছেন। উনি যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তার মুখ থেকে সুঘ্রাণ স্প্রে হতো। ঘুম থেকে উঠেও যদি কোরআন পড়তেন মুখ থেকে সুঘ্রাণ বের হতো। তারই একজন প্রিয় ছাত্র হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনে পড়ে গেল। উস্তাদকে বলল, উস্তাদ বুঝলাম না, যখনই আপনি কোরআনে পাক তেলাওয়াত করেন আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়, কিন্তু যতদূর জানি দীর্ঘ সময় মানুষ যদি মুখ বন্ধ করে থাকে কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বাড়ায়, অথচ আপনি ঘুম থেকে ওঠার পরেও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়। দয়া করে বলেন এর হিকমত কি, কারণ কি? ইমাম আজম বলতে চায় না, ছাত্র নাসর বান্দা ছাড়তে চায় না। লাস্ট পর্যায়ে ছাত্র অনুরোধ অপেক্ষা করতে না পেরে ইমাম আজম বলে, বাবা শোনো, আমি একদিন কোরআনে পাক তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝি নাই কখন ঘুম ধরেছে। ঘুমের ভিতরে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত হয়ে গেছে। নোমান ইবনে সাবিত, আবু হানিফা, ইমামে আযিম, আয় 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 আমার কাছে আয়, তুই তোর জীবনের অধিকাংশ সময় কোরআনে পাকের তেলাওয়াত করে কাটিয়েছিস, আয় আমি আমার এই জবান দ্বারা তোর ঠোঁটে একটু চুমু লাগায়া দেই। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমার ঠোঁটে যখন চুমু লাগায়া দিয়েছে, ওই দিন থেকে যখনই আমি কালামে পাকের তেলাওয়াত করতে বসি আমার মুখ থেকে রসুলের মুখের সুঘ্রাণ স্প্রে হয়। 4 নাম্বার, কষ্ট হচ্ছে? 4 নাম্বার, কোরআন বোঝেও না, অন্যকে বুঝাইতেও পারে না, মুখস্থ করতে পারে নাই, সহি করে পড়ার যোগ্যতাও নাই। ওই সময় এমন সিস্টেম ছিল না। বর্তমান তো গ্রামে গ্রামে
হেফজখানা মক্তব হুজুর পাওয়া যায়। আজ থেকে 50 বছর আগে 2-4 গ্রাম মিলেও একজন হাফেজ পাওয়া যায়নি। মুরব্বীরা যারা বলতে পারবে গেছে কি? অনেক আগের ঘটনা, যেই সময় এইরকম সিস্টেম ছিল না, আবেগ আপ্লুত ছিল শিক্ষা করার, কিন্তু ব্যবস্থা না থাকার কারণে শিখতে পারে নাই। তার মর্যাদা কত বেশি দেখেন। হোসেন আহমদ মাদানী রহিমাহুমুল্লাহ, ওনার বড় ছেলের মুখ থেকে নিজের কানে শোনা ঘটনা। আমি ওনার কাছে বুখারীর শেষ হাদিসটা পড়েছিলাম দোয়ার জন্যে। উনি আমাদের শেষ হাদিসের সময় বলেছিলেন,